পাত্রসায়রে বিজেপি নেতার বাড়িতে হামলা, প্রাণভয়ে বাড়ি থেকে ছুটে প্রাণে বাঁচল বিজেপি নেতা। বিজেপি নেতাকে বাড়িতে না পেয়ে বিজেপি নেতার দাদাকে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। আহত বিজেপি নেতার দাদা হাসপাতালে ভর্তি, আহত নেতাকে হাসপাতালে দেখতে বিজেপি বিধায়ক। তৃণমূলের পাল্টা অভিযোগ, তাদের এক নেত্রীর বাড়িতে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা। বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামদাস বুথের বিজেপি বুথ সভাপতি সুশোভন দত্তের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ বিজেপির অভিযোগ, গত 20 ডিসেম্বর রসুলপুর সংলগ্ন এলাকায় একটি বালির গাড়ি ধাক্কায় মৃত্যু হয় বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক ব্যক্তির। সেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা রাস্তায় গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। সেই রোষ গিয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকদের ওপর। অভিযোগ, সেই ঘটনার জেরে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস বাড়ির নেতৃত্বে গতকাল বিকেলে স্থানীয় বিজেপি নেতা সুশোভন দত্তের বাড়িতে হামলা চালায়। তৃণমূল কর্মী সমর্থকদের এই দুষ্কৃতী বাহিনীকে দেখে কোনো মতে বাড়ি থেকে ছুটে পালিয়ে প্রাণে বাঁচে ওই বিজেপি নেতা। কিন্তু অভিযোগ, সেই সময় বাড়িতে ছিল সুশোভন দত্তের দাদা সুমন দত্ত। অভিযোগ, তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক মারধর করে এবং ওই বিজেপি নেতার বাড়ি ভাঙচুর করা হয়। এরপরই তড়িঘড়ি আহত ওই বিজেপি নেতার দাদাকে নিয়ে যাওয়া হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য। হাসপাতালে আহতকে দেখতে যায় সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, হাতে আর মাত্র কয়েকটা মাস, আপনারা দিন কমতে থাকুন, আপনাদের সময় এসে গেছে। এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত। তার দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদেরই সক্রিয় কর্মী তথা ওই এলাকার অর্থাৎ বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য লক্ষ্মী রবি দাসের বাড়িতে চড়াও হয়ে বাড়ি ভাঙচুর করে মারধর করা হয় এবং শ্লীলতাহানি করার চেষ্টা করে। সব মিলিয়ে 26-এর নির্বাচন যতই কাছে আসছে ততই যেন উত্তপ্ত হয়ে উঠেছে পাত্রসায়র। ঠিক যেন ভোটের আগে পাত্রসায়র তার নিজের ছন্দে ফিরছে। আজকে দুপুর 2:30 নাগাদ ওরা তৃণমূলের দুষ্কৃতীরা তাপস বাড়ির নেতৃত্বে আমাদের বাড়ি আক্রমণ করে, আমার ঘর দুয়ার সব ভাঙচুর করে, আমার ঘর ঢুকে আমার দুটো পাকে হাড় ভেঙে দেয়, নাকের হাড় ভেঙে যায়, এমনকি আমার মাকে ঠেলে ফেলে দেয়। এর কারণ একটাই, কারণ আমার ভাই বিজেপির বুথ সভাপতি, বিজেপি পার্টিটা করা চলবে না, এইটাই হচ্ছে তাদের নির্দেশ। কি জন্য? ওই যে বিজেপি পার্টি করে, তার কারণে আমাদের ঘর আজকে অ্যাটাক হলো, ঘর ভাঙচুর হলো। সূত্রপাত কি? সূত্রপাত হচ্ছে বালিঘাটের কিছুদিন আগে ঝামেলা হয়, ওরা প্রত্যেকে সাধারণ মানুষ প্রতিবাদের কারণে ওরা এক কোণঠাসা হয়ে যায়, তার জন্যে তারা বিজেপি পার্টির ওপর অত্যাচার করার একটা সুযোগ পায়, দিয়ে আজকে আমাদের বিজেপি আমার ভাই করে বলে আজকে আমাদের ঘর ভাঙচুর করলো। নাম সুমন দত্ত, বাড়ি সামদাসপুর। সর্বতভাবে মিথ্যা এবং ভিত্তিহীন। তার কারণ হচ্ছে আমাদের প্রাক্তন বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য লক্ষ্মী রবি দাসের বাড়ি আক্রমণ করে মুক্ত সাদরা, ওখানকার স্থানীয় বিজেপি লিডার, যে কয়েকদিন আগেও দুষ্কৃতিমূলক কাজকর্ম করেছে, তার অভিযোগ দেওয়া হয়েছে মুক্ত সাদরার বিরুদ্ধে, এবং আজকেও মুক্ত সাদরার নেতৃত্বে লক্ষ্মী রবি দাসের ওপর হামলা, তার বাড়ি লুটপাট এবং শ্লীলতাহানি করার যে প্রবণতা বা প্রচেষ্টা চালিয়েছে, সেই সত্যটাকে ঢাকতে বিজেপির বিধায়ক এবং বিজেপির দল এটাকে ঢাকতে এই উৎসাহ এবং মিথ্যা ঘটনা ঘটাচ্ছে। যা ঘটনা শুনছি তা সর্বৈব মিথ্যা, এবং যেটা ঘটনা সেটা হচ্ছে লক্ষ্মী রবি দাসের উপর হামলা হয়েছে, তার বাড়িতে দুষ্কৃতী হামলা হয়েছে। গত 19শে ডিসেম্বর রসুলপুরে একটি বালির লরির ধাক্কায় এক ব্যক্তির প্রাণ চলে যায়। প্রাণ চলে যাওয়ার পরে ওই ব্যক্তির আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা মিলে সবাই বিক্ষোভ দেখায়, প্রতিবাদ করে। এই বালির গাড়ির উপরে কেন প্রতিবাদ হয়েছে তার জন্য 20 ডিসেম্বর কয়েকটি গ্রামে তৃণমূলের দুষ্কৃতী, বালি মাফিয়া এবং পুলিশ যৌথভাবে সেই গ্রামের সাধারণ মানুষের উপরে হামলা চালায়। রসুলপুর, গড়েরডাঙ্গা সহ কয়েকটি গ্রামে হামলা চালায়। তারই যে ট্রেনে আজ 22 তারিখ আনুমানিক 4টে নাগাদ সামদাসপুরে বিজেপি কার্যকর্তা সুশোভন দত্তর দাদা সুমন দত্ত, যারা দুজনাই, সুশোভন দত্ত এবং সুমন দত্ত, কেউ এই অ্যাক্সিডেন্টে মৃত ব্যক্তির হয়ে আন্দোলনও করতে যায়নি, কোনো ঝামেলায় ছিল না, কিছু ছিল না। তাদের বাড়িতে ফের তৃণমূলের দুষ্কৃতী এবং বালি মাফিয়ারা গিয়ে আজ 4টে নাগাদ, বিকেল 4টে নাগাদ আনুমানিক এরা হামলা করে, বাড়িঘর ভাঙচুর করে, লুটপাট করে।
আগ্নেয়াস্ত্র নিয়ে যায়, টাঙ্গি ফাঙ্গি নিয়ে এই সুশোভন দত্তর দাদা সুমন দত্তকে ভীষণভাবে মারধর করে এবং মারধর করার পর তার দুটো পা ভেঙে গেছে, নাকে ফ্র্যাকচার হয়েছে, প্রচণ্ড অসুস্থ হয়ে তিনি এখন হাসপাতালে ভর্তি। কিন্তু তৃণমূলের নেতারা বিভিন্নভাবে এর পরিবারের উপরে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, যাতে কেস না করে, যাতে এফআইআর না করে, বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। বলছে আগামী দিনে চাষ করতে দেব না, পুকুরে মাছ চাষ করে মাছ চাষ করতে দেব না, বিভিন্নভাবে থ্রেট দেখাচ্ছে। তো তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে বলছি, যারা এই বালি কারবারি তাদের উদ্দেশ্যে বলছি, আর মাত্র কয়েকটা মাস আপনারা দিন গুনতে শুরু করুন, কারণ আপনাদের সময় এসে গেছে।